এই খাবারটা খেয়ে কিন্তু আমি অনেক বেশি মজা পেয়ে গেছি। খাবারটা কি জানতে হলে পুরা ভিডিওটা দেখতে হবে। তো এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, বাঁধাকপি, ধনেপাতা আর এখানে পেঁয়াজ, রসুন। এটা হচ্ছে চিংড়ি মাছ ব্লেন্ডার করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, জিরা, একটুখানি আদা, কাঁচামরিচ দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে ধনেপাতা আছে, এখানে বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে একদম সফট নরম করে নিচ্ছি। দিয়ে এখানে সব মশলা দিয়ে এই যে হলুদ গুঁড়া দেব, লবণ, একটু জিরে গুঁড়া, একটু টেস্টি সল্ট দিয়ে এটা কিন্তু চিংড়ি মাছ। দেখবেন চিংড়ি মাছ বাটার পরে কিন্তু কালো হয়ে যায়। আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে এই যে সব কিছু দিয়ে দিচ্ছি, একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, একটু চালের গুঁড়া দিচ্ছি, একটু ময়দা দিচ্ছি, হলুদ, লবণ, জিরা গুঁড়া। আর এখানে তো বাঁধাকপি, চিংড়ি মাছটা সব দিয়েই মানে কিভাবে কিভাবে সব একসাথে করে মেখে নিয়েছি সেটা দেখাবো এবার। যে এখানে এগুলো সব কিছু সুন্দর মতো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু কপিটা একটু নরম হয়ে গেছে। এখানে আমি একটা পাতাকপির অর্ধেকটা নিচ্ছি, কারণ লোক অনেক বেশি, সন্ধ্যায় সবাই খাবে, এজন্য বেশি করে নিচ্ছি। এই যে সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি, চালের গুঁড়া দিচ্ছি, একটু ময়দা দিচ্ছি, একদম পেঁয়াজি শেপে ভেজে নিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে গোশের কিমা করতেছি, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। একটু চিংড়ি মাছ বেশি করে দিতে হয়। চিংড়ি মাছ ছিল বিধায় দিছি, না দিলেও কিন্তু চলে। চিংড়ি মাছ না দিয়েও আপনি পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ ব্লেন্ডার করে দেবেন, একটু জিরে গুঁড়া, একটু ধনে গুঁড়া, হলুদ, লবণ, একটু টেস্টি সল্ট দিয়েও যদি আপনি বানান, একটা ডিম ভেঙে দিয়ে, তাও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি চিংড়ি মাছ ছিল দিছি, না থাকলেও আমি দিতাম না। আগের দিন তো বানাই